রাধে রাধে। আজ আমি বলবো ভাগবত কথা। বক্তা সৌতিক মুনি এবং শ্রোতা রাজা জন্মেজয়। জন্মেজয় মুনি পদ করিয়া সেবন, জিজ্ঞাসেন মুনিপতি করিতে শোভন। রাজা বলে কহ মুনি শ্রীকৃষ্ণের চরিত্র, ইচ্ছা করি শুনিতে ভাগবত লীলামৃত। মথুরায় রাজা ছিলেন কংসার মহীপতি, দৈবকী তাহার ভগ্নী দৈবতী দেবী তুল্য সতী। দৈবকী দেবীর তুল্য সতীর প্রধান, যার কর্মে জন্মিলেন দেব ভগবান। মুনীন্দ্র ফণীন্দ্র কত যার দর্শনে, অহনিশি ধ্যানে বসি আছে যোগাসনে। দেবাদিদেব মহাদেব দেবের প্রধান, পঞ্চমুখে করে সদা কৃষ্ণ গুণগান। দেবের দুর্লভ কৃষ্ণ জগৎ চিন্তামণি, দৈবকী জঠরেতে জন্মিলেন তিনি। হেন ভাগ্যবতী যেই কংসের ভগিনী, কারাগারে কেন কষ্ট পাইলেন তিনি। কহ মুনি শুনি কংস কোন মন দুঃখে, দিলেন পাষাণ চাপা দৈবকীর বুকে। জঠরে ছিলেন যার দেব ভগবান, কংস কি দিতে পারে তারে বুকে পাষাণ। যার নাম শুনিলে সমনে ভয় করে, তার মাকে কংস কেন রাখে কারাগারে। কংস তুল্য কোনো রাজার হেন অদিষ্ট, যাহার ভগ্নী দৈবকী ভাগ্নে যার কৃষ্ণ। কংস তুল্য কাহারও অদিষ্ট হেন হয়, মামা বলে ডাকে যারে কৃষ্ণ দয়াময়। যার ভগ্নীপতি বসুদেব সুপূজিত, যারে পিতা বলে ডাকে জগতের পিতা। কংস কেন দুর্মতি দিলেন ভগবান, ভাগ্নে মারতে দেয় ভগ্নীর বুকেতে পাষাণ। ভক্ত এই কৃষ্ণকে বোধিতে ইচ্ছা করে, ভগ্নীর বুকেতে পাষাণ দিল্লে দিয়ে রাখে কারাগারে। সংসারে গেতে ভ্রম হইল কি কারণ, ভক্তি বলে অহংপথে করিল গমন। মোহ মদে হয়ে মত্ত তত্ত্বপাশরিয়া, কৃষ্ণ বোধিতে ইচ্ছা ভক্ত হইয়া। এ কেমন ভক্ত কংস শুনি মুনিবর, সমনে পরম দুঃখ কাতর অন্তর। কে কেমন ভক্ত তার না জানি কারণ, ভক্ত এ বদিবে শ্রীকৃষ্ণের জীবন। বর্ণিতে না পারি কত কংস ভাগ্যোদয়, ভাগ্নে ভাবে সদয় যারে কৃষ্ণ দয়াময়। কহ কহ মুনিবর সেসব কারণ, কৃষ্ণ কেন শত্রু ভাবে কে কংস রাজন। এই জগতের কর্তা হন শ্রী মাধব, কংস তার শত্রু ভাবে একই অসম্ভব। সামান্য মানব জাতি সে কংস ভূপতি, নরহে শত্রুভাব নারায়ণপতি। কহ শুনি মণিবর সেসব কারণ, কৃষ্ণ শত্রু ভাবে কেন সে কংস রাজন। শ্রীকৃষ্ণকে শত্রু ভাবে কোন মন দুঃখে, দৈবকী রেখেছে পাষাণ দিয়ে বুকে। কহ শুনি মুনি সে কংসের বিবরণ, কৃষ্ণ শত্রুভাব হইল কি কারণ। বহু স্থানে শুনেছি কংসের বিবরণ, অথচ না হয় মম সন্দেহ ভঞ্জন। মুনি বলে নিপমণি শুনো কুশলে, তাহার প্রমাণ কিছু কহিব বিরলে। রাধে রাধে। দ্বিতীয় খণ্ড পরে।